হ্যালো গাইস, মাই নেম ইজ মাইরা। তোমরা তো দেখো তাই না, আমার এই দাগটা যখন আমি ব্লগ করি তখন এই দাগটা দেখতে পচা লাগে। এটা নিয়ে কোনো গীত না করো না। আসলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন এটা পোকে ধরেছিল, তারপরে ফুটো করে ফেলেছিল। হ্যাঁ, তারপরে আমার বাবা আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল। ও ডাক্তার একটা ঝাল ওষুধ দিয়ে দিয়েছিল। তারপরে একদিন আমি নানি বাড়িতে গিয়েছিলাম। নানি বাড়িতে গিয়ে যে এই দাঁতটা আছে না, এরকম খচিয়ে ফেলে দিয়েছিল। তারপরে আমার দাঁত কয়টি পড়েছে আমি বলি। এই যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি পড়েছে আমার দাঁত। 9টিও পড়েছে, কিন্তু এটা আমি দেখাতে পারবো না কেন, যেটা পোকা খেয়ে ফেলেছে। সরি গাইস, যখন আমার দাঁতটা আবার ঠিক হয়ে যাবে তখন দেখাবো, ওকে? এখানে আবার বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে চাও? চলো দেখাচ্ছি। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, এই দেখেন গাছ, খুবই বৃষ্টি পড়ছে। আমি চলে যাই বাবা, নাহলে আমার ব্লগের মধ্যে আবার চলে যাবে। দেখলেন পানি ভরে বৃষ্টি পড়ে গেছে, দেখলেন তো কত পরিমাণের বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে রে ভাই। তো গাইস, তোমরা দেখতে পারলে কতগুলো বৃষ্টি হচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেন নিষেধ করছে ব্লগ রাখতে। আজকে এই পর্যন্ত দেখো, কালকে দেখা হবে, টাটা। কিন্তু চলো একটা কথা বলি। এই জায়গায় যে ফুলটা আছে তাতে তোমরা দেখে বুঝতে পারবে তোমরা ফুল, তাই না? হ্যাঁ, তারপরে আমার আসল রূপটা দেখতে, আসল রূপ আমি নিজে দেখাতে চাই। তোমরা দেখাচ্ছি, যদি সুন্দর হয় লাইক করে জানো, যদি না সুন্দর হয় ওকে। এই যে দেখবে আমি কোনো কিচ্ছু করছি না, কিন্তু সত্যি আমি মাথায় ধরে বলছি। দেখলাম আমার আসল রূপ এটা। আমি আগে যে ব্লগটা করতাম, এটা যে অনেকগুলো করতাম। দেখেন সুন্দর লাগছে আমার, বুঝি সুন্দর লাগলে কালকে সকালে একটি বাইক হয়ে যাবেন, ওকে? দেখুন তো না কেমন লাগছে। আবার আগের জায়গায় ফিরে আসে, আপনারা তো দেখতেই পারলেন। টাটা, আবার কালকে দেখা হবে, ওকে? আপনারা তো দেখতেই, তাই না?